শস্য ভাণ্ডার বগুড়ায় মোট সবজি আবাদের ৫০% জমিতে আলুর দখলদারি। লম্বা সারিতে বীজ হিসেবে আলুর কন্দ বপনের মাধ্যমে আলুর আবাদ শুরু। দুই সারির মাঝখানের মাটি টেনে উঁচু করে ঢাকা হয় বীজ আলু। বীজ আলুর অঙ্কুরোদ্গমের মাধ্যমে জন্ম গাছের। মাটির উপরিভাগে শালক সংশ্লেষণের মাধ্যমে বাড়ে শাখা আর পাতা। ভূগর্ভে ৫টি পর্যায়ে প্রতিটি গাছে বাড়ে অনেকগুলো নতুন কন্দ। আলুর ভালো ফলনের জন্য সার, বালাইনাশক, বাড়তিনিক জলসেচ, ১৬ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা এবং আগাছা নিধন সহ প্রয়োজনীয় যত্ন আত্তি লাগে। বেলে দোআঁশ মাটি আর উপযুক্ত আবহাওয়া থাকায় বগুড়ার ক্ষেত খামারে আলুর আবাদ বেশি। সাদাসহ নানা রঙের ফুল আর সবুজ রঙের কাণ্ড ও পাতা আলু গাছের। গুল্মজাতীয় বহু বর্ষজীবী এই গাছের বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম। প্রায় ২ ফুট পর্যন্ত উঁচু হয় এই গাছ। স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ফসল হিসেবে আলু আদর্শ এক শীতকালীন শস্য। পাতা হলুদ হয়ে গাছের কাণ্ড হেলে পড়লে শুরু হয় আলু সংগ্রহের পালা। ঝুরঝুরে মাটি থেকে গাছ উপড়ালেই মেলে শেকড়লগ্ন আলু। ভূগর্ভে বেড়ে ওঠা আলু জাতভেদে সংগ্রহ করা যায় ৩ থেকে ৪ মাসের মধ্যে। উচ্চ ফলনশীল জাতের আলু পরিপক্ব হতে সময় লাগে ৮০ থেকে ১০০ দিনের মতো। দেশি জাতের আলু সাধারণত মেলে ১২০ দিনের মধ্যে। সাদা আলুর প্রতিটির গড় ওজন ১০০ গ্রামের ওপরে। বগুড়ায় হেক্টর প্রতি আলুর ফলন দেশি জাতে ৭ থেকে ৮ টন, উচ্চ ফলনশীল জাতে ১৩ থেকে ১৪ টন। আলু চাষে সময় কম লাগে কিন্তু লাভ বেশি। স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ফসল হওয়ায় জমির স্বল্পতায় ভোগা বাংলাদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে এই আলু। পর্যাপ্ত ক্যালোরি, শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, খনিজ পদার্থ, পানি ও আঁশ থাকায় আলু একটি সুষম ও পুষ্টিকর খাদ্যশস্য। পাকড়ি, হাগরাই, কার্ডিনাল, ডায়মন্ড, গ্র্যানোলা, লেডি, রোজেটা সহ প্রায় ৩০ জাতের আলু চাষ হয় বগুড়ায়। মোটা দাগে প্রায় ৬৫% জমিতে ফলে উচ্চ ফলনশীল জাতের আলু আর ২৫% জমিতে দেশি জাতের। ক্ষেত থেকে তোলা আলু চটের বস্তায় ভরা হয় বাজারজাত করার জন্য। বছরে কোটি টনেরও বেশি আলু ফলিয়ে বাংলাদেশ আলু উৎপাদনে বিশ্বে এখন ষষ্ঠ। বাংলাদেশের অনন্য এই কৃতিত্বে অবদান আছে বগুড়ার আলু চাষিদের। চটের বস্তায় আলু ভরার পর মুখ সেলাই করা হয় বস্তার। ক্ষেতের আলু অক্ষত অবস্থায় হাটবাজারে চালান করার জন্য চটের বস্তায় বেশি উপযোগী। উত্তরবঙ্গে উৎপাদিত মোট আলুর প্রায় ২/৩ ফলান বগুড়ার চাষিরা। ক্ষেত খামার থেকে বস্তা ভরে ভরে প্রতি বছর হাটবাজারে তারা যোগান দেন প্রায় ১৩ লাখ টন আলু। আলু উৎপাদনের ক্রমবর্ধমান লক্ষ্যমাত্রা পূরণে বগুড়ার আলু চাষিরা মৌসুম ভেদে আগাম জাতের আলু ও মৌসুমি আলু ফলান প্রায় ৫৯,০০০ হেক্টর জমিতে।
ক্ষেত থেকে বয়ে আনা আলুর বস্তা হাটবাজারে যায় রিকশা, ভ্যান সহ নানা রকম যানবাহনে। সবচেয়ে বেশি খাওয়া হয় এমন সবজির তালিকায় আলুর অবস্থান শীর্ষে। সুস্বাদু আলু যোগান দেয়ায় সারা দেশের আলুপ্রেমীরা বগুড়ার আলু এক নামে চেনেন। বগুড়ার আলু এখন বগুড়ার এবং বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। স্থানীয় সবজি বাজারের মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার পাশাপাশি বগুড়ার আলু যুক্ত হয়েছে রপ্তানি পণ্যের তালিকাতেও। ক্ষেতের আলু বিপণনের মূল জায়গা স্থানীয় হাট, বাজার, মোকাম। আলু উৎপাদক ও ব্যাপারীদের কাছ থেকে প্রতিযোগিতামূলক মূল্যে আলু কেনেন পাইকাররা। পাইকারি দরে কেনা আলু জমে জমে স্তূপ হয় আড়ত প্রাঙ্গণে। উচ্চ ফলনশীল সাদা আলুর চাহিদা ও যোগান বেশি হাট, বাজার, মোকামে। আলু চাষি, ব্যাপারী ও পাইকার ছাড়াও নানা পেশার মানুষ যুক্ত আলু বিপণনের ধারাবাহিক কর্মযজ্ঞে। ক্ষেত থেকে তুলে আনা আলুর গায়ে লেগে থাকে মাটি। পাইকারি দরে আলু কেনার পর সেই মাটি অপসারণ করা হয় পানিতে ধুয়ে। আলুর আকার একরকম রাখতে আলু ধোয়ার সময় আলাদা করা হয় বেশি ছোট ও বেশি বড় আলু। জলে ধোয়া পরিষ্কার আলু বস্তাবন্দি হয়ে চালান হয় চূড়ান্ত গন্তব্যে। বগুড়ার দইয়ের মতো বগুড়ার আলুও এখন অন্যতম নামকরা ব্র্যান্ড প্রোডাক্ট।